হঠাৎই সেদিন ঠিক হলো আমরা বিকেলবেলা সবাই মিলে চন্দননগর যাব। কারণ কি আমার ছোটো কাকার বেশ কিছুদিন ধরে শরীর খারাপ, মানে সেই জামাই ষষ্ঠীর সময় থেকেই জ্বর আসছে দেখে এসেছিলাম। তারপরে প্রায় 15 দিন মতো নার্সিংহোমে ভর্তিও ছিল। তারপরে ছুটি দেওয়ার পরেও বেশ জ্বর আসছে, ওই জন্যই একটু দেখতে গিয়েছিলাম সেদিনকে চন্দননগর। তো যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নিলাম, চলে এসেছি চন্দননগরে। এসেই তো আমার ছেলে খেলতে শুরু করে দিয়েছে, কারণ তাতান দাদাও ছিল ওর, মানে রায়ন আর কি, দিদির ছেলে। আর আমরা এখানে খেয়ে নিলাম একটুখানি মিষ্টি, আর তারপর মা দিল একটুখানি সিঙ্গারা মুড়ি। আর আমার ছেলেকে একটুখানি এখানে মিষ্টি খাওয়াচ্ছি, মানে বড় মা বললো যে তাতানের জন্য চাউমিন করেছি, তো ছেলেকে দেবো। তো আমার ছেলে সেদিন মানে মন ছিল না চাউমিন খাওয়ার, এই যে তাতানকে বড় মা চাউমিন করে দিচ্ছে, কিন্তু ও খেলো না চাউমিন, আমার থেকে একটু মিষ্টি খেলো। তো এসে ছোটো কাকাদের বাড়ি, ছোটো কাকাকে দেখতে ছোটো কাকার সাথে বেশ খানিকক্ষণ কথা বললাম। কী কারণে যে জ্বরটা আসছে সেটা ডাক্তারও খুঁজে পাচ্ছে না, কিন্তু জ্বরটা এসেই যাচ্ছে, দিনে প্রায় একবার দুবার করে তো আসছি। তো যাই হোক, কী আর করার, ওষুধ খাচ্ছে। আর এখানে দুটো ছেলে খেলতে শুরু করে দিয়েছে, আর আমি একটুখানি ওদের কাছে বসে আছি, তার দুজনকে একসাথে ছাড়া যাবে না। ছোটো মা বাইরে গেল, ছোটো কাকাকে ডেকেছে তাই জন্য, তো ওই জন্য আমি একটু পাহারা দিতে বসে আছি। তো চলে এসেছি আমাদের বাড়িতে, ছোটো কাকাদের বাড়ি থেকে। এখানে এসে আগে ছেলেকে একটু খাইয়ে দিলাম, কারণ ওরই খেতে দেরি হয়। আর আমরা যেহেতু এসেছি সেদিনকে বিকেল বাড়ি ফিরতে একটু দেরিই হবে, মানে এতটা রাত করে কখনো তো চন্দননগর থেকে বাড়ি ফিরি না সাধারণত। তো ওই জন্য ওকে আগে খাইয়ে দিলাম, তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে বসেছে একটা গভীর আলোচনার বিষয়, যে রিমার এখন দেখাশোনা চলছে, তো ওর ছেলে কীরকম লাগবে এই যে সেইটা মেপে দেখাচ্ছে, সৌম্যর সাথে ওর হাইটে মেপে দেখাচ্ছে। তো বেশ আমি ব্যাপারটাকে এনজয় করছি। তো এখানে একটু ভিডিও ক্লিপে নেওয়া হলো যে ওর কীরকম হাইটের ছেলে পছন্দ, সেই নিয়েই এখন জোরদার আলোচনা চলছে আমাদের এখন সবাইকার মধ্যে। আমাদের মধ্যে একটা গোল টেবিল বসেছে আর কি, যে ওর কিরম ক্রাইটেরিয়া লাগবে, কীরকম ব্যাপার আর কি ছেলে দেখার জন্য। তো চলছে এই আর কি। তো আর বেশি বকবক করলে হবে না, রাত্রি হয়ে গেছে, তখন প্রায় 10টা বাজে অলরেডি। তো চলুন এবার বাড়ি ফিরে যায়, কারণ এতটা রাত করে বললাম, আগেও কখনো চন্দননগর থেকে বাড়ি ফিরিনি, যেহেতু দিল্লি রোড দিয়ে আমরা ফিরবো, তো ওই জন্য একটু ভয়ও করে। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতন টাটা বাই, দেখা হবে পরের একটি ভিডিওতে।